ও বাংলা সপ্তম শ্রেণী ছবির রং গদ্য না লিখেছেন হাশেম খান। ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে? প্রশ্ন করছে তোমার ইচ্ছে করে ছবি আঁকতে? জীবনে আঁকছে ছবি? পারি না। না পারলে হবে কেমনে? পারতে হবে তো, চেষ্টা করতে হবে না? কৃষিতে একবার চেষ্টা করছিলাম, ধান খেতে দেখছিলাম, কলা গাছ দেখছি। মশা আচ্ছা, মানে মাইন্ডে এইসব আঁকা লাগবে, কিন্তু আঁকতে পারি না। আচ্ছা কাকতারও আঁকছি অনেক কিছু। আচ্ছা আসো। কাগজ তো সাদা, পেন্সিল তো আঁকা যায়, হাতের কলমটা দিয়েও আঁকা যায় সাদা জমিনে। রং তো খুব ভালো হয়, ইচ্ছে মতো লাল নীল যা খুশি রং করা যায়। হলুদ নীল লাল এই তিনটা রঙই কিন্তু আসল রং। তিনটা রং কি কি বলো? হলুদ নীল লাল। হলুদ নীল লাল তিনটা রং কি রং? আসল রং। এটারে বলে এই যে RGB। এই যে কয় না RGB লাইট। RGB মানে কি? আর মানে আরে বেটা ও হয়তো জানোই ভালোই। আর মানে রেড, জি মানে গ্রিন, আর বি মানে ব্লু। এই তিনটা দিয়েই সব রং তৈরি করা যায়। ওকে, ঠিক আছে। এই তিনটা রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায়। এই তিনটা রং মিলিয়ে অনেক রং পাওয়া যায়, যেমন হলুদ আর নীল মিশালে সবুজ পাওয়া যায়, নীল আর লাল মিশালে বেগুনি পাওয়া যায়, লাল আর হলুদ মিশালে কমলা পাওয়া যায়। যাই হোক, তাহলে এই সবুজ কমলা বেগুনি এগুলোর দ্বিতীয় পর্যায়ে বা মাধ্যমিক রং, এবং অন্য রং পরবর্তী পর্যায়ে, আর এগুলো হলো গিয়ে প্রাথমিক পর্যায়ে। ঠিক আছে। রংধনু রং কয়টি? রংধনু রং 7টি। বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে ওঠে, একটা একটা করে 7টি রং খুঁজে বের করা যায়। হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি এবং আসমানি। একে বলা হয় সংক্ষেপে আসমানি। আসমানি নীল, হালকা নীল। একে বলা হয় বেনি সহ কলা। বেনিতে কি? বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, শতে হলুদ, কতে ক, লাতে লাল। কতে ক না, কতে কমলা, লাতে লাল। ঠিক আছে। এই বেনি আসহ কোনো অর্থই হয় না। এটা কোনো অর্থ না, এটা মনে রাখার টেকনিক। ঠিক আছে। ওকে, টেকনিক এটা মনে রাখতে, মনে তো থাকে না, এই জন্য এটা মনে রাখার টেকনিক। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস আসলে গ্রীষ্মকাল। আবহাওয়া থাকে শুষ্ক এবং গরম, বৃষ্টি হয় কম। রঙের ছোটাছুটি, বিদ্যুৎ চমকানো, সাথে কানে কানে তালা লাগানো, বজ্রপাত ইত্যাদি আমরা গ্রীষ্মকালে দেখি। বর্ষাকাল কি? আষাঢ় আর শ্রাবণ, ঝিরঝিরি বৃষ্টি হয়ে টইটম্বুর বিলে পানিতে বিল পুকুর নদী নালা ভরে যায়। সাদা এবং কমলা রঙের কদম ফুল ফোটে বর্ষাকালে। তাহলে বলো কদম ফুল কোন ফুল ফোটে? বর্ষাকালে ফোটে। কচু ফুল তরকারি হিসেবে কি সুস্বাদু। এবার শরৎকাল, কচু ফুল আছে ফুল। ভাদ্র এবং আশ্বিন এই 2 মাস নিয়ে বেগুনি কালার ওগুলো শরৎকাল। ঠিক আছে। বিলে পুকুরে শাপলা ফুল ফোটে শরৎকালে। বেশিরভাগ শাপলা সাদা, লাল শাপলাও মাঝে মাঝে দেখা যায়। হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাসে। হেমন্ত ঋতু কোন মাসে? কার্তিক ও অগ্রহায়ণ মাসে। আর এই অগ্রহায়ণ মাসে কি খাওয়া হয়? ফসল কাটা হয়। আর পৌষ আর মাঘ মাসে হলো শীতকাল। ছবি আঁকে দিয়ে কৃষিতে চলে গেছে। ঠিক আছে। এই শীতের কারণে মানুষ পোশাকে আসে রঙের বৈচিত্র্য। লাল নীল কত রঙের, মানুষ মোটা কাপড় পরে না। শীতকালে কুয়াশা ধোয়াটে হয়ে যায়, আমাদের চোখের সামনে তুলে ধরে, বেশ ভালোই লাগে। শীতের শেষে বসন্তের শুরুতে এবার আবার চলে যায় নিজের দেশে। ফাল্গুন আর চৈত্র বসন্তকাল। শরৎ ঋতুর শেষ ঋতু হচ্ছে বসন্তকাল। এই সময় মানুষ নানা পোশাকে, অর্থাৎ প্রকৃতি নানা পোশাকে উজ্জ্বল রঙের সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে। এই জন্য বসন্ত ঋতুই হলো রঙের ঋতু। এই সময় বিভিন্ন রকমের ফুল ফোটে। অনেক কাল আগে থেকেই বাংলাদেশের ষড়ঋতু আমাদের পরিবেশ নিঃসর্গে সৌন্দর্য, উজ্জ্বল সৌন্দর্য, নানা রঙের সমাবেশ ঘটেছে। তাতে আমরা কাপড় তৈরি করে তাঁতিরা, তাঁতি বলতে কারা? এই যে আমরা কি
আমি 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 কি, আমি কিন্তু হিসাবে তাঁতি, কাপড় তৈরি করেন? হ্যাঁ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, হ্যাঁ আমার কাপড় তৈরি করেন। তাই দেখো না, আমার ইন্ডাস্ট্রি ট্যুরের ছবি দেওয়া নাই, দেখছো না এখানে কাপড় কেমন তৈরি করা হয়, বড় ইয়ে দেখতে গেছি। তাহলে এখানে কি হয়, এটা আমি দেখতে গেছি। দেখতে গেছি কয়দিন পর বানাবো আচ্ছা। গ্রাজুয়েশনের পর। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি পোশাক, তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনটে নানা রকমের শাড়ি বা পোশাক বানিয়ে চলছে। খুব সহজেই বাংলায় শিশুদেরকে ছবি আঁকার আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে হবে যে তারা কত জ্ঞানী না। বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত, সহজ এবং সাহসী। তার লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা, কালো, সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে, নকশিকাঁথায়, হাত পাখায়, পুতুলে, হাঁড়ি পাতিলে ব্যবহার করে। তাই বাংলায় শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পায়। ক্ষৌভ মানে কি, ক্ষৌভ, ক্ষৌভ মানে খুব। মৌলিক রং কি, মৌলিক রং 7টা, সরি 3টা। এবার স্বর মানে কি, মৌলিক অর্থ কি সাদা? মৌলিক মানে যে রঙের মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ নেই, একদম জেরো না, রং। রং না, শুধু মৌলিক। হ্যাঁ শুধু মৌলিক মানে কি, হ্যাঁ, শুধু মৌলিক, মৌলিক হলে কি এমন জিনিস যে জিনিসটা একদম পিওর, পিওর, প্রচণ্ড মানে মৌলিক কড়া। সংখ্যা। হ্যাঁ মৌলিক সংখ্যা মানে কি, পিওর সংখ্যা। মৌলিক রাশি মানে কি, পিওর রাশি, যার মধ্যে অন্য কোনো রাশি নেই। যেমন গেরুয়া মানে কি, গেরুয়া মানে মাটির মতো রঙ, এই যে এই রঙ, কাশের মতো রঙ। বাহার মানে কি, শোভা, সৌন্দর্য। সর্বত্র মানে কি, সব জায়গায়। পাশের উদ্দেশ্য কি, ঋতুভেদে বাংলাদেশের সাথে যেন কি শিশুদেরকে পরিচয় করে দিতে পারে। আর পাঠ পরিচিতি যা পড়াইছি সেইটাই। লেখক হাশেম খান ছবির রং কবিতাটি মানে লেখাটিতে ফুটিয়ে তুলেছেন। কি তুলেছেন, ছবির সেই নানান রং এবং রঙের বৈচিত্র্য। এই হাশেম খান 1941 সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিত্রকলা বিষয়ে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন জাতীয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ঢাকা নগর জাদুঘরে তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করেন। তার উল্লেখযোগ্য বই হলো ছবি আঁকা, ছবি লেখা, জয়নুল গল্প, গুলিবিদ্ধ 71। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি পড়লাম, আমরা ষড়ঋতু পড়লাম। আর ষড়ঋতু 6 ঋতুতে কী কী ঘটে আমরা সেইগুলো পড়লাম। যেগুলো দেখানো লাইন এগুলো বইতে দেখাই ফেলবা, পারবা? হুম। ঠিক আছে, তাহলে থাকো সাবধানে।